এই সেই বাকখালী খাল। আর এই বাকখালী খালের উপরেই গড়ে উঠেছে বিশাল আকারের একটি অসাধারণ অসাধারণ রোমান্টিক ব্রিজ, যে ব্রিজে প্রতিদিনই শত শত মানুষ দেখতে আসে। এটি এখন পর্যটন এলাকায় রূপ নিয়েছে, যেহেতু কক্সবাজারের অনেকগুলি বিনোদন কেন্দ্র রয়েছে, তার মধ্যে এটি এখন অন্যতম। দীর্ঘ অনেক লম্বা এই ব্রিজটি দেখার জন্য মানুষ প্রতিদিন এই ব্রিজে ছুটে আসছে একটু আনন্দ দেওয়ার জন্য, একটু আনন্দ নেওয়ার জন্য, একে অপরের আনন্দ ভালোবাসা ভাগাভাগি করার জন্য এই ব্রিজে কিন্তু এসে ভিড় করছে। যেমনটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এখন ঠিক দুপুরেও অনেক মানুষ কিন্তু এখানে ছবি ওঠানোর জন্য আসছে, যে যার মতো একটু ঘোরাফেরা করছে, আরামায়েশ করছে। তবে এখানে মূল যে সুন্দর আকর্ষণগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে সুন্দর করে বৃষ্টি তৈরি করেছে। এখানে অনেকগুলো আকর্ষণীয় আকর্ষণীয় জিনিস রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে একদিকে যেমন সাগর রয়েছে, অন্যদিকে রয়েছে আবার বড় বড় দালান কোঠা, অন্যদিকে রয়েছে গাছ বাগান পাহাড়, তারপরে রয়েছে মাঝখানে এই বৃষ্টি, তার নিচেই রয়েছে দুপাশে রয়েছে এই বিশাল বিশাল সারি সারি গাছের পাশে এই বিশাল সাগরটি। এই সাগরটি একদিকে দেখার মতো, তারপরে রয়েছে স্থাপনাগুলো, আবার অপরদিকে এদিকেও রয়েছে সেই সাগরটি। এসব মিলিয়ে কিন্তু এই সড়কটি অনেক অনেক সুন্দর হয়েছে, দেখার মতো হয়েছে। যেমনটি আমি আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সেই ব্রিজের মূল অংশটি, মূল দৃশ্যটি। এটি হচ্ছে একেবারে মাঝখানের অংশ, আর এদিকে আপনারা যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন অনেক লম্বা এই ব্রিজটি কিন্তু খুব 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 বেশি চমৎকার হয়েছে, সেটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন। যেভাবে তৈরি করেছে এই ব্রিজটি খুবই টেকসই মজবুত করে তৈরি করেছে, যা আমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন কক্সবাজারের বাকখালী নদীর উপরে যে কস্তুরা ঘাটের এলাকাটি রয়েছে, বদরমুকাম এলাকাটি রয়েছে, তারই পাশে এই ব্রিজটি। আর এই বৃষ্টি হয়ে আপনারা যদি বলেন এই বৃষ্টি কেন, কিসের জন্য, কোথায় যাবে, সেটা হচ্ছে এই বৃষ্টি একসময় অনেক অনেক জায়গায় একটি ব্রিজ রয়েছে, যে ব্রিজটি জরাজীর্ণ, সেই ব্রিজের বিকল্প হিসেবে তৈরি করেছে এই ব্রিজটি। হয়তো মানুষ একসময় নৌকো দিয়ে পারাপার করত বা অন্যান্য রাস্তাগুলো মানুষ ব্যবহার করতো এক সময়, কিন্তু এখন এই রাস্তাটি সরকারের নজরে পড়েছে সেই দৃশ্যগুলো। তারপরেই কক্সবাজারের যে সরকারের মানুষজন রয়েছে, সরকারের কর্মকর্তারা রয়েছেন, দায়িত্বশীলরা রয়েছেন, তাদের এই নজরে আসার ফলে এই বৃষ্টি তৈরি করেছে বর্তমান সরকারের উদ্যোগে, যা এখন দৃশ্যমান পুরোপুরি। যে দৃশ্যমান বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু খুব কিছু সময়ের মধ্যেই তৈরি করেছে, যা এখন পুরোপুরি দৃশ্যমান। তো যেহেতু মানুষের এই বৃষ্টির নজরে এসেছে, তার কারণ হচ্ছে একদিকে আগেই বলেছি সাগর, আরেকদিকে রয়েছে বিশাল বিশাল দালান কোঠা, কক্সবাজার শহরের মূল আকর্ষণগুলো, এরপরে রয়েছে মাঝখানে এই বৃষ্টি, তাই মানুষের আরো বেশি আকৃষ্ট হয়েছে। পাশাপাশি এই ব্রিজের উপর দিয়ে আপনি যেতে পারবেন কক্সবাজারের, একটু পরে গেলেই দেখতে পারবেন সেই বিশাল বিশাল বাস্তুচ্যুত হয়ে সমিতিপাড়া থেকে বাস্তুচ্যুত হয়ে যারা আশ্রয় প্রকল্পে আশ্রয় নিয়েছে, সেই আশ্রয় প্রকল্পে যাওয়ার জন্য এরপরে রয়েছে অনেকগুলো প্রকল্প রয়েছে, মানুষ প্রতিদিন দেখতে পায়, যেখানে বায়ু বিদ্যুৎ প্রকল্প রয়েছে, আশ্রয়ন প্রকল্প রয়েছে, সবগুলো মিলিয়ে কিন্তু এই স্থানগুলো এই বৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ, যে গুরুত্বপূর্ণ বৃষ্টি তৈরি করেছে, তাই মানুষও কিন্তু এখানে প্রতিদিন যাতায়াত করছে, বিনোদন হিসেবে এই রাস্তাটি কিন্তু বেছে নিয়েছে। এই পথে এখন প্রতিদিনই শত শত মানুষ কিন্তু ঘুরতে আসছে। তো বিশেষ আকর্ষণ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু অনেকগুলো নৌকা রয়েছে, যে নৌকাগুলো হয়তো আপনারা দেখলে খুবই সুন্দর লাগে। সো তাই হয়তো এই বৃষ্টিও আরো বেশি জমে উঠেছে, দর্শনার্থীদের ভালো লেগেছে, দর্শনার্থীরাও উপভোগ করছে এই বৃষ্টির উপর দিয়ে হাঁটতে, দেখতে, একটু বিনোদন দিতে।
সে সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।